একদিন স্বর্গলোকে গণেশ ঠাকুরের জন্মদিন উপলক্ষে মহাভোজের আয়োজন করা হয়েছিল। সব দেবতা, গন্ধর্ব, অপ্সরারা উপস্থিত হয়েছিলেন। গণেশ ঠাকুরের প্রিয় খাবার ছিল মোদক। তিনি এত বেশি মোদক খেয়ে ফেলেন যে তার পেট গোল হয়ে ফুলে যায়। সন্ধ্যা হয়ে এসেছিল। তখন তিনি নিজের বাহন মূষকের পিঠে চড়ে বাড়ি ফিরছিলেন, কিন্তু পেট ভারী হয়ে যাওয়ায় তার ভার সামলাতে মূষক বেশ কষ্ট পাচ্ছিল। এই সময় পথে হঠাৎ একটি সাপ রাস্তা দিয়ে ছুটে চলে যায়। ইঁদুরটি ভয় পেয়ে ঝাঁকুনি দিয়ে একদম থেমে যায়, আর গণেশ ঠাকুর গড়াগড়ি খেয়ে মাটিতে পড়ে যান। তিনি আবার উঠে দাঁড়িয়ে নিজের পেটের চারপাশে সাপটিকে বেঁধে ফেলেন। তারপর মূষকে চেপে বাড়ি রওনা দেন। কিন্তু ঠিক সেই সময় চাঁদের দেবতা মানে চন্দ্রদেব আকাশ থেকে এই দৃশ্য দেখছিলেন। তিনি গণেশের এই অদ্ভুত অবস্থা দেখে হেসে ফেলে এবং উপহাস করেন। গণেশ ঠাকুর খুবই রেগে যান। তিনি চাঁদের দিকে তাকিয়ে অভিশাপ দেন, তুমি অহংকারী, তুমি নিজের সৌন্দর্য নিয়ে গর্ব করো। আজ থেকে যেই তোমার দিকে তাকাবে তার অমঙ্গল হবে, তার দুর্ভাগ্য নেমে আসবে। এই অভিশাপ শুনে চাঁদের দেবতা ভয় পেয়ে যান এবং ক্ষমা চাইতে থাকেন। প্রভু, আমি অপরাধ করেছি, আপনি দয়া করুন। আমার সৌন্দর্য নিয়ে অহংকার ছিল, কিন্তু আপনি তা ভেঙে দিলেন। আমাকে রক্ষা করুন, ক্ষমা করুন। গণেশ ঠাকুর তখন বলেন, তুমি অভিশাপ থেকে পুরোপুরি মুক্তি পাবে না, তবে আমি কিছুটা পরিবর্তন করছি। কেউ যদি ভাদ্র মাসের গণেশ চতুর্থীর রাতে তোমার দিকে তাকায় তবে তার অমঙ্গল হবে, কিন্তু যদি সে আমার নাম নেয়, আমার এই গল্প মনে করে, তাহলে সে অভিশাপ থেকে মুক্তি পাবে।